হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। দেখো সকালবেলা তোমাদের পুরো পরিষ্কার আকাশ, বাইরে রোদ তোমাদের দেখিয়ে দিলাম। ঠিক আছে, বাইরের পরিবেশটা খুব সুন্দর। আর তোমাদের বিশেষত দেখিয়েছি ফুল গাছগুলো, বেশ দারুণ লাগছিল না দেখতে। তো যাই হোক, এখানে তোমাদের দেখো ডিমি শাক দেখিয়ে দিলাম, চাল দেখিয়ে দিয়েছি। ডিমি শাকের দিয়ে চাল গুঁড়ো করে বড়া করবো। আর এখানে দেখো আলুটা সুন্দর করে ভেজে নিচ্ছি লাল লাল করে। এখানে দেখো ডিম, মাছের ডিম কালকে এনেছিল, সেই ডিমের ভুনা করেছি, মানে ঝুরঝুরি ভাজা করেছি। আর এখানে হচ্ছে আদা, জিরা আর লঙ্কা টমেটো পেস্ট করে নিয়েছি, পেস্ট করে রেখেছি। ডিমের তরকারিটা রান্না করব সেই জন্য, মানে ডিম দিয়ে আলু দিয়ে মাছ, ডিম দিয়ে আলু দিয়ে তরকারি করব, মাছ তো নেই, ডিম আলুর তরকারি। তো যাই হোক, তোমার দাদাভাই গেল একটুখানি সিমেন্ট আর একটু পাথর আনতে, আমাদের ওই কলপাটটা একটু ঠিক করবে সেজন্য। আর এখানে দেখো ওই বেসন তো ছিল না, চালের গুঁড়ো। ঠিক আছে, চালের গুঁড়ো যেটা পেস্ট দেখালাম, চালটা ছিল সেটা পেস্ট করে নিয়েছি। দিয়ে ওই ডিবি শাকের মধ্যে কালো জিরা, লঙ্কা, লবণ, হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখেছি। আর এখানে দেখো কড়াইতে অন্যদিকে তেল দিয়ে জিরা সম্বার দিয়ে দিয়েছি। জিরা সম্বার দিয়ে তারপরে মশলাটা যেটা দেখলে সেটা দেখো দিয়ে তারপরে এই তরকারিটা সুন্দর করে রান্না করে নিয়েছি। আর আলু দিয়ে ডিম দিয়ে তরকারি। আর এখানে ডিমের ভুনাটা আবার তোমাদের দেখিয়ে দিয়েছি। আর এখানে দেখো ডিমি শাকের বড়া করলাম, করে তারপরে আমি, তোমার দাদাভাই, মা একসাথে খেয়ে নিয়েছি। খাওয়ার পরে কিছু থালা বাসন হয়েছিল, সেটাই দেখো মেজে নিচ্ছি। আমি রান্না করতে করতে, পাশে যেহেতু বেসিন আছে, রান্না করতে করতে আমি যা হয় টুকটাক মেজে নিই। আর লাস্টে থাকে যেগুলো সেগুলো সবার লাস্টে অল্প কটা থাকে, সেটাই মেজে নিলাম। আর ওখানে দেখো দুধের বাটিটা না একটু ভিজিয়ে রাখলাম, কারণ দুধের বাটিটা এখন যদি মাজি না তাহলে উঠবে না। দুদিন ধরে ধরো জাল দেওয়া হয়েছে, তো সেই জন্য ভিজিয়ে রাখলাম। ওটা হচ্ছে মাজবে, একটু ভিজুক, তারপরে নালে মাজতে আমার অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। তো যাই হোক, তোমাদের দাদাভাই এই সময় বেরিয়ে গিয়েছিল। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। তোমাদের সাথে কথা বলতে বলতে তো তোমার দাদাভাই মামা এসেছিলো, না আমারও মামা হবে, তো এসেছিলো। তো সেই জন্য চলে গেলাম। তো যাই হোক, চলো ভিডিওটা স্টার্ট করি। ঠিক আছে, সকালে ঘুম থেকে উঠে গেছিলাম। ঘুম থেকে উঠে ঘর যেগুলো বাসি কাজ আমার থাকে ডেলি কাজ, সেগুলো সব কাজ কমপ্লিট করে স্নান করে পুজো দিলাম। আজকে বৃহস্পতিবার, তো পুজো দিলাম। তোমার দাদাভাইকে বলেছিলাম পুজো দিতে, তো ওর কাজ ছিল সেজন্য দিতে পারিনি, তো আমি দিলাম। দিয়ে রান্না করলাম। কি রান্না করেছি তোমাদের দেখিয়ে দিয়েছি। ডিমের মানে ভুনা করেছি, ভুনা বা ঝুরঝুরি টাইপের করেছি, বেশ ভালো লেগেছে আমার ওটা। ওটা আমি ইউটিউব দেখে করেছি। ঠিক আছে, তো ইউটিউবে দেখলাম, তো যেরকম করে ইউটিউবে দেখালো সেম আমি সেরকম করে দিয়েছি, বেশ ভালো লেগেছে। তেলের মধ্যে এই আদা দিয়ে দিয়েছি আমি, না একটু কালো জিরাও দিয়েছিলাম, ওটা আমি দিয়েছি, ওটা হচ্ছে দেখাইনি। তো তেলের মধ্যে অল্প একটু কালো জিরা দিয়ে তারপরে আদা দিলাম, দিয়ে পেঁয়াজটা দিয়েছি, দিয়ে লঙ্কাটা দিলাম, দিয়ে লবণ হলুদ দিয়ে তারপরে ডিমগুলো ছিল সেগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিলাম। দিয়ে নামানোর আগে ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি, বেশ ভালো লেগেছে খেতে। ঠিক আছে, আর করেছি ডিম দিয়ে আলু দিয়ে তরকারি করেছি। আর মা এখান থেকে ডিমি শাক, মানে আমাদের যে আর কি টক, ঠিক আছে, তো নিজেদের বাড়ির, তো ডিমি শাক হয়েছে একটা, যেটা লঙ্কা গাছ লাগানো আছে সেটার মধ্যে হয়েছে ডিমি শাক। তো সেখান থেকে ডিমি শাক দিয়েছিলো, তো সেটা আমি ডাল হচ্ছে ভেজানো ছিল গুঁড়ো করে, তারপর ডিমি শাকের বড়া করেছি। এই হচ্ছে করলাম। প্রথমে ভেবেছি কি তোমার দাদাভাই আজকে যাবে না, তো তারপরে হট করে বলে কি যে যাব, তুমি হচ্ছে টিফিন বাটি আটকে দাও, দিয়ে ও বেরিয়ে গেল। ঠিক আছে, আর মা গেল একটু জেঠিমাদের বাড়িতে, আর আমি এখানে একটু বসে ভালো তোমার সাথে কথা বলে নিই। তো তাই, তো বেশ সকালে সব কাজ কমপ্লিট করে আরাম করে তো বসে আছি। সকালে আমাদের কাজ জানো, তারপরে আর মানে সারাদিনের মধ্যে তুমি করলে বাড়ির কাজ আছে, বাড়ির ঘর গোছানো, ঘর সব কিছু করা, এগুলো আছে, কোনো কাজ নেই। ঠিক আছে, শুধু সকালেই এই তাড়াহুড়া করে রান্নাবান্না করে দেওয়া, তারপরে পুরো ফাঁকা। তারপরে আবার রাত্রেবেলা তোমার সন্ধ্যা দিব, সন্ধ্যার পরে টিফিন করলাম, রুটি করলে রুটি, ভাত করলে ভাত, এরকম থাকে। তো এই তো হয়ে গেছে 12:30 এখন বাজে জানো। কালকেও আমি এরকম সময় ভিডিও শুরু করেছি, আজকেও আমি শুরু করেছি, কারণ সকালে আমি সময় পাইনি, যতটা সময় পেয়েছি একটু একটু করে ছোটো ছোটো করে তোমাদের তো দেখিয়ে দিয়েছি।
তো তাই এখন আপাতত ভাবছি একটা পেয়ারা খাবো, বসে আছি যখন। তো চলো আগে নিয়ে আসি, নিয়ে এসে তারপর কথা বলি। এই দেখো সেই পেয়ারাটা এটা নিয়ে এসেছে, দেখো এপাশ ওপাশ কামড় দিয়ে দিয়েছি। তো চলো খেয়ে নিই। বক্স জানলাই ছিল, তো সেখান থেকে নিয়ে আসলাম। মা সকালে পেরেছে পেয়ারা গাছ থেকে, তো তাই বসে আছি, ভাবলাম চলো একটু পেয়ারাটা খেয়ে নিই। ফ্রিজেও রয়েছে অনেকগুলো পেয়ারা, তো সেগুলো কখন খাবো সেটা ভগবানই জানে, ঠিক আছে। আর মা বললো কি এখন এটা খেয়ে নাও, তারপরে বিকেলবেলাতে ওই দুপুরবেলা ভাত টাত খেয়ে তারপরে ওগুলো হচ্ছে কাটবে। আর তোমার দাদাভাই আজকে একটুখানি এনেছে জানো, ওই বালি না পাথর এনেছে আর সিমেন্ট এনেছে। ভেবেছে ওই পাশের একটুখানি টাইম এই যে কল আছে, টাইম কল আছে, তো ওই জায়গাটা না মানে জল ঢাললে না যায় না, মানে কি বলবো, সেই যেন এদিকে জল ঢাললে সামনের দিকে চলে আসে। তো ওই জায়গাটা ঠিক করতে হবে। তো তোমার দাদাভাই বলছে কি আমি ঠিক করে নেবো। আমার মা বলে কি না তুই পারবি না, বলো মিস্ত্রিকে ডাক, মিস্ত্রিকে ডেকে তারপরে করা। তো সেই জন্য ও আর বললো ঠিক আছে, মিস্ত্রিকে ফোন করছে, দেখা যাচ্ছে। তো তাই, তো চলো এটা খেয়ে নিই। বেশ ভালো মিষ্টি। এখানে দেখো ছোলা ছাতু এই যে গুলিয়ে নিয়েছি, ঠিক আছে, এই যে 1 গ্লাস। আর এখানে আছে পপকর্ন। তো চলো এনজয় করি। তোমাদের দাদাভাই চলে এসেছিলো, দেখো ভাত সেদ্ধ ভাত করবো, সেই জন্য এখানে পটলটা এরকম গোল গোল করে কেটে নিয়েছি। আর তোমায় দেখিয়ে দিয়েছিলাম যে মাছের তরকারি ছিল অল্প একটু, ঠিক আছে। এদিকে ভাত দেখো বসিয়ে দিয়েছি, ওই পাশে পটল ভাজা করব। তো তাই দুটো একসঙ্গে হয়ে যাচ্ছে। রাত হয়ে গেছে, ধরো অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 9:30 তো বেশি বাজছিলো। এখানে দেখো সব করে নিয়েছি, আলু সিদ্ধ মেখে নিয়েছি, পটল ভাজা করে নিয়েছি। ভাতটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম, অল্প কটা ভাত করেছি খালি ওর জন্য, হাফ কোটা চালের, ঠিক আছে। আর থালা বেড়ে নিয়েছি ওকে দেবো। আর এখানে দেখো আমি মুড়ি খেয়েছিলাম, ভাত আমি রাত্রে রুটি বা হচ্ছে মুড়ি, এই হচ্ছে ভাত খেতে নাতে ইচ্ছে করে না আমার, সেই জন্য। তো যাই হোক মুড়ি খেয়ে নিয়েছি, মা ছাতু খেয়েছিল। আর তোমার দাদাভাই যা ছিল তাই দিয়ে ওকে ভাত দিয়ে দিলাম। তো সবাই খেয়ে নিয়েছে, খেয়ে নিয়ে সবাই যে যার বিছানায় চলে গেছে। কিন্তু আমার তো আর যাওয়া নেই, কারণ আমাকে এগুলো মাজতে হবে। আগে মাকে দেখতাম জানো ছোটোবেলায় বলতে বড় হয়েও দেখেছি, যখন বাড়িতে ছিলাম তখন আমরা সবাই খেয়ে চলে আসতাম, দিই তারপরে মা সবার লাস্টে আসতো, তখন অতটা গুরুত্ব করিনি। কিন্তু এখন নিজের যখন বিয়ে হয়েছে তখন দেখছি যে নিজেকে বাড়ির সব কাজ কমপ্লিট করে তারপরে আসতে হয়। তো পুরো আমি মানে কি করে যে মানে আমার পুরো মায়ের মতো হয়ে গেলাম বুঝতেই পারলাম না। তো মায়ের জায়গাটা এখন আমি নিয়ে নিয়েছি। তো যাই হোক দেখো থালা বাসন মেজে নিলাম, দিয়ে বেসিনটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর একটা কথা বলি, কোনো দিন তোমার দাদাভাইও মেজে দেয়, ঠিক আছে। তোমার দাদাভাই মেজে দেয়, কিন্তু আজকে ওর শরীরটা একটু খারাপ ছিল, তো সেই জন্য ও আর মাজেনি। ওর যেদিন শরীর ভালো থাকে ওকে বলতে হয় না, ও দেখলেই যদি বেশি বাসন দেখে বেসিনে তাহলে ও মেজে দেয়। জানলাটা লাগিয়ে দিয়ে লাইটটা অফ করে চলে গেলাম ঘরে। হট করে মনে পড়লো যে কালকের ভিডিওটা না শেষ করিনি। কালকে সব কিছু মানে সব গুছিয়ে মুছে একবারে মানে আমি চলে গেছিলাম, ভিডিওটা শেষ করিনি। তো ভাবলাম চলো ভিডিওটা শেষ করে দিই আজকে। তো এই ভিডিওটা এইটুকুই, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমাদের কি করতে হবে তোমরা জানো। চলো কথা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাইকে টাটা, বাই বাই।